বন্ধুরা, একবার লাগালেই চুলটা যেমন পরিমাণে লম্বা ঘন কালো করবে, তেমনই কিন্তু চুলটা এতটা পরিমাণে লম্বা হবে না, তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে। চুলটা যেমন উঠে যাচ্ছে বা চুল উঠে উঠে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে, চুল ওঠার সমস্যা দূর করবে, দ্রুত পরিমাণে নতুন চুল গজাতে খুব সাহায্য করবে। সেটা হচ্ছে বন্ধুরা এই লবঙ্গ বা লবঙ্গর সঙ্গে তোমরা কি কি দিয়ে ব্যবহার করলে বা লবঙ্গ জল তোমরা কিভাবে ব্যবহার করলে, তোমরা যদি আমি যেভাবে ব্যবহার করি তোমরা যদি এইভাবে ব্যবহার করো না, এতে যেমন তোমাদের চুলটা দ্রুত পরিমাণে লম্বা ঘন কালো করবে, তেমনই কিন্তু চুলটা এতটাই লম্বা হবে, নিজেরাও কিন্তু অবাক হয়ে যাবে। সবার প্রথমে লবঙ্গ তোমরা যখনই ব্যবহার করবে বন্ধুরা, লবঙ্গ কিন্তু তোমরা ব্যবহার করার আগে আমি কিন্তু এখানে লবঙ্গকে কিন্তু আগের দিন রাতে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। যেমন আমরা রসুন একসঙ্গে বা ছাড়িয়ে নিয়েছি, রসুনগুলোকে আমি এখানে 5 থেকে 6টার বেশি রসুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম এখানে অ্যালোভেরা জেল। যেমন আমরা মেথি ব্যবহার করার আগের দিন রাতে ভিজিয়ে রাখি, তেমন কিন্তু আমি লবঙ্গগুলোকে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু গাঢ় কালার হয়েছে। তোমরা যদি চাও লবঙ্গ আরও ভালো ফলাফল পেতে, অবশ্যই তোমরা রাতে শোবার বা ঘুমোতে যাওয়ার আগে লবঙ্গ তোমরা মেথির মতন এইভাবে ভিজিয়ে রেখে দাও। আর বন্ধুরা, তোমরা যখনই লবঙ্গ ব্যবহার করবে দেখবে যে লবঙ্গর মধ্যে ফুল আছে, তোমরা কিন্তু ওই লবঙ্গগুলোই নেবে। আর যে লবঙ্গতে ফুল থাকে না তোমরা ওইগুলো নেবে না, কারণ ওইগুলোতে অতটাও ভালো কাজ করে না। তো তোমরা যখনই লবঙ্গ ব্যবহার করবে ফুলওয়ালা লবঙ্গগুলো তোমরা বিশেষ করে বেশি ব্যবহার করবে, এতে কিন্তু খুব ভালো কাজ করবে আমাদের হেয়ারের জন্য। এরপর তোমরা এখানে দেখবে যখন রসুন আর অ্যালোভেরা এই দুটো যখন সেদ্ধ হয়ে যাবে বা হয়ে যাবে, তখন কিন্তু তোমরা এটাকে এইভাবে জেল বা এখান থেকে চেপে চেপে নিলে কিন্তু অ্যালোভেরার জেলটা তোমরা খুব সহজে কিন্তু বেরিয়ে আসবে, আর রসুনটা দেখবে খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। তাছাড়া বন্ধুরা, রসুন কিন্তু ব্যবহার করে বা রসুনের জল ব্যবহার করে বা বন্ধুরা রসুনের তেল, রসুনের যে কোনো তোমরা ব্যবহার করো, দেখবে ব্যবহার করলেই বুঝতে পারবে যে চুলটা যেমনই লম্বা ঘন কালো করবে, তেমনই কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুল গজাতে সাহায্য করবে, আর চুলটা অনেকটাই কিন্তু লম্বা করবে এই রসুন। আর এটা তোমরা যখনই ঠান্ডা করে নেবে দেখবে এইভাবে হালকা গাঢ় কিন্তু কালো হয়ে যাবে। এরপর বন্ধুরা, কটন প্যাড নিয়ে তোমরা প্রতিটি চুলে ও বন্ধুরা প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও, লবঙ্গ যেমন ব্যবহার করে চুলটা দ্রুত পরিমাণে লম্বা ঘন কালো করতে সাহায্য করবে, তেমন কিন্তু বন্ধুরা দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু হবে এই লবঙ্গ জল। আর লবঙ্গ জল তোমরা মেখে নিয়ে বন্ধুরা যতটা বেশিক্ষণ বা যতটা বেশি টাইম তোমরা রেখে দেবে, ততটাই কিন্তু এটা খুব ভালো কাজ করবে। কটন প্যাড দিয়ে তোমরা প্রতিটি চুলে ও বন্ধুরা প্রতিটি চুলের গোড়াতে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও। তেমনই কিন্তু অ্যালোভেরা ব্যবহার করে আমাদের চুলটাকে যেমনই সিল্কি শাইনিং করবে, তেমনই কিন্তু দেখবে চুলটাকে নরম সফট করবে। তাছাড়া বন্ধুরা রুক্ষ সূক্ষ্ম চুল কিন্তু শাইনিং হবে, আর তেমনই কিন্তু অ্যালোভেরা জেল
আমাদের স্কিনের জন্য ততটাই ভালো কাজ করে এই অ্যালোভেরা জেল। আর বন্ধুরা, এটা মেখে নিয়ে দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে হেয়ারটাকে তোমরা মাসাজ করে নাও। আর এটা মেখে নিয়ে তোমরা যতক্ষণ বন্ধুরা যতটা টাইম তোমরা বেশিক্ষণ রাখবে ততটাই কিন্তু এটা ভালো কাজ করবে। আর তোমরা চাইলে এখানে চুলের মধ্যেও লাগিয়ে নাও, কারণ এখানে অ্যালোভেরা দেওয়াতে অ্যালোভেরা কিন্তু আমাদের চুলকে সিল্কি শাইনিং করবে। এইভাবে তোমরা বাড়িতে বসে লবঙ্গ, রসুন, অ্যালোভেরা এই তিনটে এইভাবে করে ব্যবহার করো, দেখবে চুলটা যতটা পরিমাণে লম্বা ঘন কালো করবে, চুলটা সিল্কি শাইনিং হবে, চুলটা কিন্তু প্রচুর পরিমাণে লম্বা হবে। আর এরপর এটা মেখে নিয়ে 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা রেখে দেওয়ার পর বন্ধুরা শ্যাম্পু কন্ডিশনার দিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নাও। এইরকম দ্রুত লম্বা ঘন কালো চুল পেতে বাড়িতে বসে লবঙ্গ এইভাবে ব্যবহার করো। সবাইকে টাটা।